বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ 2026 এর মক এক্সাম আগামী 8 তারিখ এবং 9 তারিখ অনুষ্ঠিত হবে এবং সিলেকশন রাউন্ডের পরীক্ষা আগামী 11 তারিখ অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা এখনো নিবন্ধন করেননি খুব দ্রুত নিবন্ধন করবেন, আর যারা নিবন্ধন করেছেন তারা কিভাবে আগামীকাল 8 তারিখ এবং 9 তারিখ মক এক্সাম অংশগ্রহণ করবেন চলুন দেখে নিই। শুরুতে আপনার ল্যাপটপ বা মোবাইলের ব্রাউজারে যে আমাদের এক্সাম যে সাইটটি রয়েছে exam.banglarmath সেখানে যেতে হবে। অ্যাড্রেস বারে আমি যদি exam.banglarmath লিখে সার্চ দিই তাহলে আমি চলে আসবো। এখানে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন করা না থাকলে এখানে আমাকে লগ ইন করানো আছে দেখা যাচ্ছে, আমি লগ আউট করে নিই। তো দেখা যাচ্ছে এখানে লগ ইন করা নেই, আমাকে লগ ইন করতে হবে শুরুতে। আমি যদি লগ ইন করি, আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। দেন দেখতে পাবো যে আমি কন্টেস্ট সাইটে যদি যাই কন্টেস্ট পেজে, তাহলে এখান থেকে বাংলার ম্যাথ এক্সেলেন্স চ্যাম্পিয়ন দেখতে পাবো। এখানে ভিউ ডিটেলসে গেলে এখানে আমি দেখতে পারবো যে আমি যে গ্রুপটা বা গ্রেডে নিবন্ধন করেছি, আমি ক্লাস 5-এর নিবন্ধন করেছি সেটি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে অলরেডি আমি রেজিস্টার্ড। এখানে একটা অপশন হচ্ছে স্টার্ট এক্সাম। এই স্টার্ট এক্সামে ক্লিক করলে আপনার এক্সামটি শুরু হবে এবং এর নিচে একটা অপশন হচ্ছে মক এক্সাম। এই মক এক্সামটিতে ক্লিক করলে আপনি মক এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। আমি যদি স্টার্ট এক্সামে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে লেখা আছে যে এপ্রিলের 11 তারিখে 6টা 30-এ আমার এক্সামটা অনুষ্ঠিত হবে। তো আমাকে ওই সিলেকশন রাউন্ডের জন্য পরীক্ষা যখন হবে 11 তারিখে তখন এভাবে এসে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আমি যদি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমি আমার আগের পেজে চলে আসবো। এখন আমি যদি মক এক্সামটা ক্রিয়েট করি তাহলে দেখতে পাবো যে এখানে অলরেডি একটা সেট আপ এক্সাম আছে। আমি এক্সামের একটা সেট আপ দেখাচ্ছি। আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আপনাকে মক এক্সাম লেখা থাকবে। আপনার এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংলিশ সিলেক্ট করতে পারবেন। লেটস স্টার্ট দিলে আপনার সামনে এরকম প্রবলেম চলে আসবে। এখানে ছবি থাকতে পারে, প্রশ্ন বাংলা থাকতে পারে বা ইংরেজি থাকতে পারে। আপনি যদি চান আপনি সুইচ করতে পারেন। এখানে ইংরেজি দিলে ইংরেজি দেখাবে, বাংলা দিলে বাংলা দেখাবে। আপনাদের মক এক্সামে হয়তো 5-6টির মতো প্রশ্ন থাকবে এবং সিলেকশন রাউন্ডে হয়তো 10টি থেকে 12টির মতো প্রশ্ন থাকবে। এই বাম পাশে দেখবেন যে কতগুলো প্রশ্ন রয়েছে সেটি দেখাবে। উপরের ডান পাশে আপনার কতক্ষণ সময় রয়েছে সেটি দেখাবে। আপনার এখানে উত্তর সাবমিট করতে হবে। উত্তর অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। আপনি যদি এখানে বাংলায় লিখতে চান এখানে কোনো কিছু হবে না। কোনো সিম্বল যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন। এখানে অনলি লেখা আছে যে অনলি ইংলিশ নিউ নাম্বার অ্যালাউড, তার আপনাকে অ্যান্সারটা ইংলিশে লিখতে হবে। জাস্ট অ্যান্সারটা লিখতে হবে, কোনো ইউনিট লেখা যাবে না। এভাবে আপনাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনি এইটার উত্তরটি দেন লেটস সে 5। আমি এটি স্কিপ করলাম, এটা উত্তর দিলাম 1। তাহলে দেখতে পাবেন যে এখানে আপনি কয়টা উত্তর করেছেন, 1 2 4 এবং 3 5 আর 6 আপনি উত্তর করেননি সেটি দেখাবে। আপনি যদি নিচে যে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে যে আপনার প্রশ্ন কয়টি ছিল, আপনি কয়টি উত্তর করেছেন এবং কয়টি স্কিপ করেছেন। আপনি যদি এরপরে সাবমিট করতে চান তাহলে সাবমিট এক্সামে ক্লিক করবেন, অথবা আপনাকে ক্যান্সেল বাটনে যদি আপনি পরীক্ষা দিতে চান পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এমন যদি হয় যেটা আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করবেন, পরীক্ষা চলাকালীন সময় আপনি যেই বিষয়গুলো করবেন না সেটি হলো আপনি যেই ট্যাবটাতে আছেন ট্যাবটি মিনিমাইজ করবেন না বা অন্য কোনো ট্যাবে যাবেন না। আমি যদি অন্য কোনো ট্যাবে যদি যাই তাহলে আমাকে দেখাবে একটা ওয়ার্নিং দেখাবে যে ডু নট ট্যাব সুইচ বা সুইচ করা যাবে না। আমি যদি একটি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমার একটা ওয়ার্নিং দেখাবে। আমি এই যে স্ক্রিন উইন্ডোজে যদি যাচ্ছি, আমি যদি একটি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে দেখাবে যে আমি স্ক্রিনশট নিতে যাচ্ছি। ঠিক আছে, তো এই সব কারণে কিন্তু আপনাকে ওয়ার্নিং দেখাবে, কিন্তু একটা নাম্বার ওয়ার্নিং দেখানোর পরে কিন্তু আপনার সাবমিশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি যদি এখানে আরেকবার ট্যাব সুইচ করি তাহলে আমাকে দেখাবে যে আমি সুইচ ট্যাপ করছি, আমি উইন্ডো চেঞ্জ করার চেষ্টা করছি। আমি যদি স্ক্রিনশট নিতে বা আমি অন্য কোনো ট্যাবে যদি যাই তাহলে আমাকে আবার দেখাবে যে এক্সাম অটো সাবমিটেড। তার মানে আমাকে কিন্তু এক্সাম অটো সাবমিট করে ফেলেছে। ঠিক আছে, এইভাবে আসলে আমার এক্সামটাতে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে।